এই ভিডিওতে আমরা আর্টিকেলের বেসিক কমপ্লিট করব। একদম বেসিক থেকে আমরা শুরু করছি। দেখো ফার্স্টে কী রয়েছে, এ অর অ্যান দ্য ইনডেফিনিট আর্টিকেল। বলছে এ অথবা অ্যান, এই দুটোকে কী বলা হয়? ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট কেন? অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেই জন্য এ আর অ্যানকে ইনডেফিনিট আর্টিকেল বলে। অনির্দিষ্ট কেন? দেখো যদি বলা হয় এ বয় কেম টু মাই হোম, আ বয় কেম টু মাই হোম, এক্ষেত্রে দেখো আ বয় কেম টু মাই হোম এখানে কি বলতে চাইছে? বলছে যে কোনো একটা ছেলে, আমি চিনি না তাকে, জানি না, আননোন সে আমাদের কাছে, তো কোনো একটা ছেলে আমাদের বাড়িতে এসেছিল। তো সেক্ষেত্রে দেখো এই যে বয়টা রয়েছে, বয়টা অনির্দিষ্ট, আমি জানি না কে। নির্দিষ্ট মানে এখানে বলতে চাইছে যে শিওর নই, আমি তাকে চিনি না বা ফার্স্ট টাইমের জন্য উল্লেখ করছি। তো সেই পারপাসে কি বসে? এ বসে, এ অথবা অ্যান বসে। যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল দিয়ে প্রোনাউন্সিয়েশন শুরু হয় তাহলে অ্যান, আর যদি কনসোনেন্ট দিয়ে কোনো প্রোনাউন্সিয়েশন শুরু হয় তাহলে এ। ক্লিয়ার হয়েছে আশা করি এটুকু। এই জন্য এটাকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট, মানে তুমি নিশ্চিত নও, তুমি শিওর নও যে কে এসছে, কাজটা কে করেছে। সেই সব নাউনের আগে কি বসে? এ অথবা অ্যান বসে। এবার কি বলেছে দেখো, দ্য ফর্ম এ ইজ ইউজড বিফোর আ ওয়ার্ড বিগিনিং উইথ এ কনসোনেন্ট অর এ ভাওয়েল উইথ এ কনসোনেন্ট সাউন্ড। একদম সিম্পল ব্যাপার বলেছে। বলছে দ্য ফর্ম এ ইজ ইউজড, এই এটা ইউজ করা হয় বিফোর আ ওয়ার্ড বিগিনিং উইথ এ কনসোনেন্ট। যে কোনো ওয়ার্ড সেটা যদি কনসোনেন্ট দিয়ে উচ্চারণ হয়, মানে প্রোনাউন্সিয়েশনটা কনসোনেন্ট দিয়ে যদি শুরু হয়, তাহলে তার আগে কি বসে? এ বসে। অর এ ভাওয়েল উইথ এ কনসোনেন্ট সাউন্ড, অথবা কোনো একটা ভাওয়েল, যেটা কোনো একটা ভাওয়েল দিয়েও শুরু হতে পারে, কিন্তু তার উচ্চারণটা কী হতে হবে? কনসোনেন্ট সাউন্ড হতে হবে। যেমন যদি বলা হয় ওয়ান রুপি নোট, ধরো 1 রুপি নোট, তাহলে 1 রুপি নোটের আগে আমরা কি বসাবো? এ নাকি অ্যান? দেখো এইমাত্র পড়েছি যে যদি ভাওয়েল দিয়ে হয় তাহলে কি বসে? অ্যান বসে, আর যদি কনসোনেন্ট দিয়ে উচ্চারণ হয় তাহলে এ বসে। কিন্তু এখানে তো ভাওয়েল রয়েছে, এখানে অ্যান কেন বসবে না? এখানে এ বসবে। কেন অ্যান বসবে না? কারণ দেখো ও এর উচ্চারণ অ্যাকচুয়াল হওয়া উচিত অ। তাহলে সেক্ষেত্রে আগের নিয়ম যেরকম অ্যান বসে, যেরকম ভাওয়েল দিয়ে উচ্চারণ রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান বসে। যেমন যদি বলা হয় অনিয়ন, অনিয়নের আগে কি বসবে? অনিয়নের আগে বসবে অ্যান, কারণ ওয়ের উচ্চারণ কি হচ্ছে? অ। কিন্তু ওয়ের উচ্চারণ যদি ওয়া হয়, ওয়া, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে এ বসে। রিজনটা কি? কারণ দেখো যে প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে, সেই প্রোনাউন্সিয়েশনটা ডাব্লু দিয়ে শুরু, আর ডাব্লু একটা কনসোনেন্ট, এই জন্য ওয়া, যত জায়গায় আমরা ওয়া লিখি না কেন, মানে ওয়ান রিলেটেড যদি কোনো ওয়ার্ড লিখি, তাহলে সেক্ষেত্রে সবসময় কী বসে? এ বসে। ক্লিয়ার হয়েছে কেন? ওয়ের উচ্চারণ যদি ওয়া হয় সেক্ষেত্রে এ বসে। রিজনটা কি? ওয়ার প্রথমে যে প্রোনাউন্সিয়েশনটা সেটা ডাব্লু দিয়ে হচ্ছে, ডাব্লু এ, ওয়া, এই জন্য এর আগে কী বসে? এ। বোঝা গেল? এক্সাম্পল দেখো কী রয়েছে, এ ম্যান, এখানে এমটা কী রয়েছে? কনসোনেন্ট রয়েছে, তাই ম্যানের আগে কী বসছে? এ বসছে। পরেরটা কী রয়েছে দেখো, অ ওয়ান ওয়ে স্ট্রিট, এখানে ওয়ের উচ্চারণটা কী হচ্ছে? অ হচ্ছে না, কিন্তু ওয়ের উচ্চারণ অ হচ্ছে না, রাদার কী হচ্ছে? ওয়া হচ্ছে, তাই তো? এই জন্য ওয়ান ওয়ে স্ট্রিটের আগে কী বসছে? এ বসছে। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। নেক্সট পরেরটা দেখো কী বলেছে, দ্য ফর্ম অ্যান ইজ ইউজড। এবার বলছি অ্যানের ইউজটা কোথায় হয়? অ্যান ইজ ইউজড বিফোর ওয়ার্ড বিগিনিং উইথ আ ভাওয়েল এ ই আই ও ইউ আর ওয়ার্ডস বিগিনিং উইথ আ মিউট এইচ। দুটো জিনিস আমাদেরকে বলেছে যে এ ই আই ও ইউ, এই 5টা ওয়ার্ড দিয়ে, এই 5টা লেটার দিয়ে যদি প্রোনাউন্সিয়েশন হয়, মানে উচ্চারণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান বসে, অথবা এইচ থাকে কিন্তু তার এইচের উচ্চারণটা সাইলেন্ট থাকে, সেই ক্ষেত্রে কী বসে? অ্যান বসে। এক্সাম্পল দেখো অ্যাপেল, অ্যাপেলের আগে অ্যান বসছে কেন? এটা ভাওয়েলের মধ্যে পড়ে। এগের আগে দেখো অ্যান বসছে কেন? কারণ এটা ভাওয়েলের মধ্যে পড়ে। আইল্যান্ড, আইল্যান্ডের আগে কি বসছে? দেখো অ্যান বসছে, অ্যান আইল্যান্ড কেন? দেখো আইটা ভাওয়েলের মধ্যে পড়ে। অনিয়ন, অনিয়নের আগেও এ বসবে, সরি অ্যান বসবে, কারণ অনিয়নের ওয়ের উচ্চারণ অ হচ্ছে, ওয়া হচ্ছে না। আঙ্কেল, আঙ্কেলের আগে কী বসবে? ইউ এর উচ্চারণ যদি আ হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান বসে, ঠিক আছে? ইউ এর উচ্চারণ যদি অ্যান হয়, সরি আ হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান বসে। কিন্তু ইউ এর উচ্চারণ যদি ইউর মতো হয়, সেটা কিন্তু কনসোনেন্টের মতো করে উচ্চারণ হয়। যদি বলা হয় ইউনিভার্সিটি, যদি ইউনিভার্সিটি উচ্চারণ করি, এটা ভি, ইউনিভার্সিটি যদি উচ্চারণ করি, তাহলে ইউ এর উচ্চারণ কী হচ্ছে? ইউ। এই ইউটা উচ্চারণ আমরা কীভাবে করছি? ইউ, ওয়াই ইউ, অথবা ই ডাব্লিউ, অথবা ই ইউ। তার মানে কি দুটো ভয়েল দিয়ে উচ্চারণ করছি, অথবা একটা ভয়েল একটা কনসোনেন্ট দিয়ে উচ্চারণ করছি, অথবা একটা সেমি ভয়েল আর একটা ভয়েল দিয়ে উচ্চারণ করছি। ইউ এর উচ্চারণ কখনো আ হচ্ছে না এক্ষেত্রে, সেই জন্য আমরা এক্ষেত্রে কি ইউজ করব? এ ইউজ করব। বোঝা গেল? আর যদি ইউ এর উচ্চারণ আ হতো তাহলে অ্যান। ক্লিয়ার হয়েছে আশা করি। পরেরটা দেখো কী রয়েছে, অ্যান আওয়ারের ক্ষেত্রে দেখো এইচ এর উচ্চারণটা হচ্ছে কি? এখানে বলেই দিয়েছে যে এইচ এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে, এই জন্য অ্যান আওয়ারের ক্ষেত্রে এইচ এর উচ্চারণ যেহেতু হচ্ছে না, তাই যেহেতু আওয়ার আ দিয়ে শুরু হচ্ছে, তো আমরা জানি আ দিয়ে যদি উচ্চারণ শুরু হয় সেক্ষেত্রে কী বসে? অ্যান বসে, এই জন্য এক্ষেত্রেও অ্যান বসেছে। ক্লিয়ার হয়েছে আশা করি। নেক্সট লাস্ট অ্যান্ড ফাইনাল পেজে কী বলেছে দেখো, এছাড়াও অন্যান্য পারপাসেও আমাদের
এ অথবা অ্যান বসতে পারে, সেটা কি বলে দিয়েছে, বলছে ইন্ডিভিজুয়াল লেটার স্পোকেন উইথ আ ভয়েল সাউন্ড। বলছে ইন্ডিভিজুয়াল লেটার, কোনো একটা লেটার ধরো এল, এম, এস, তো এইগুলো যে লেটার রয়েছে এগুলোর উচ্চারণ যদি আমরা ওই লেটারের মতো করেই করি, যদি বলা হয় এল এ বি ল্যাব, তো ল্যাবের উচ্চারণ আমরা যদি দেখো এটা এল এর মতো করে তো উচ্চারণ করছি না, কিন্তু যদি আমরা বলি এল এল বি সেক্ষেত্রে আমরা এল এর উচ্চারণ কিন্তু এল করছি, এ ল এল, কিন্তু ল্যাবের উচ্চারণ কিন্তু আমরা এল এর মতো করে করছি না, আমরা ল ডাইরেক্ট উচ্চারণ করছি ল্যাব। তো ল্যাবের ক্ষেত্রে কী হবে, এ হবে, কিন্তু এল এর উচ্চারণের আগে আমাদের কি আসছে, এ, এ একটা কি ভায়েল সাউন্ড, এই জন্য এল এর আগে কি বসবে, অ্যান বসবে, অ্যান এল এল বি। বোঝা গেল? যদি বলা হয় এস আই, দেখো এস এর উচ্চারণ তো অ্যাকচুয়ালি যদি এস শয়ের মতো হয় তাহলে এ বসবে, কিন্তু এস এর উচ্চারণ যদি এস এর মতো করেই হয় তাহলে সেক্ষেত্রে উচ্চারণটা কীরকম হচ্ছে, এস এ স এস, তাই তো? তো এক্ষেত্রে উচ্চারণের আগে কি আসছে, এ আসছে, এ মানে কি ভয়েল, তো ভয়েল দিয়ে উচ্চারণ হচ্ছে, তাই এস আই, ধরো এস আই রয়েছে, তাই এস আইয়ের আগে কী বসবে, অ্যান এস আই, অথবা এসটিডি, ধরো এসটিডি, এর আগে কী বসবে, অ্যান এসটিডি। ক্লিয়ার হয়েছে? এমপি, এমপি যখন আমরা বলছি, এমপি যখন আমরা বলছি তো এমপির উচ্চারণ কী হচ্ছে, এ আসছে, এম আসছে, তাই তো? এম এইরকমভাবে লিখছি আমরা, তো এ আসছে যেহেতু, আর এটা একটা ভয়েল, ভয়েল সাউন্ডই উচ্চারণ হচ্ছে, তাই এম এর আগে কী বসবে, অ্যান বসবে, অ্যান এমপি। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যান এল প্লেট অ্যান এমপি। ক্লিয়ার হয়েছে কেন? নেক্সট দেখো কী বলেছে, অ্যান ইজ দ্য সেম ফর অল জেন্ডার, বলছে যে কোনো, এখানে এ অর অ্যান এরকম হওয়া উচিত ছিল, যাই হোক, বলছে এ অর অ্যান ইজ দ্য সেম ফর অল জেন্ডার, বলছে যে কোনো জেন্ডারের জন্য এ অথবা অ্যান হতে পারে, যে কোনোভাবে ইউজ হতে পারে। তো এরকম কোনো ব্যাপার নেই যে তোমার মেল হলে এক রকমের হবে, ফিমেল হলে এক রকমের হবে, এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো মানে উচ্চারণ অনুযায়ী হবে, কোনো জেন্ডার অনুযায়ী হবে না। এ ম্যান, এ উম্যান। ক্লিয়ার হয়েছে আশা করি?